গুড মর্নিং সবাইকে। একটা নতুন ভ্লগে সবাইকে স্বাগতম। আজকে একটা ডেইলি ভ্লগ বলতে আমি সারাদিন বাসায় কি খাই কি করি এইগুলোই দেখাবো। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে ঠিক এইভাবেই আমার সকালের নাস্তাটা শুরু করে দিয়েছি। আমি খেয়ে নিচ্ছি আমার ফেভারিট পরোটা আর ডিম ভাজি। আর তারপর আমার কাছে একটা নতুন চ্যালেঞ্জ মনে হলো, আমি জীবনে কখনো মাছ কাটি নাই, তো আমাকে একটা ইলিশ মাছ কাটতে হবে। তো চলো তোমাদেরকে এটাই দেখাই যে আমি একটা ইলিশ মাছ কিভাবে কাটি। ভাগ্যিস ইলিশ মাছটার আঁশ ছাড়ানো ছিল, তো আমি জাস্ট এটাকে টুকরা টুকরা করেছি। আমি খুব চেষ্টা করেছিলাম ইলিশ মাছটার ডিম আস্ত রাখার জন্য, বাট আমি কোনো মতেই সেটা ম্যানেজ করতে পারি নাই। মানে আমি কখনো কাটি নাই, এই জন্য হয়তো বা এরকম। মানে আমার প্রথম লাইফে যে কোনো মাছই বলো, আমি প্রথম ইলিশ মাছই কাটা দিয়েই শুরু করলাম। এর আগে আমি কখনোই কোনো মাছ কাটি নাই বা মানে কিছুই করি নাই, জাস্ট রান্না করছি। তারপর ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম, বাট ধোয়ার পরে আমার কেন জানি মনে হচ্ছিল যে আরও ধুইতে হবে, তাই আমি আরেকটু ভালো করে ধুয়ে নিয়ে মাছটাকে কোনো মতে রান্না করে ফেলছি। আমার ইলিশ মাছ রান্না নিয়ে একটা অনেক বড় ইতিহাস আছে, আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব যে আমার সাথে একদিন কি হয়েছিল। তারপর ইলিশ মাছ রান্না করার পরে চিন্তা করলাম যে একটু ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়স ভাজিটাও করে ফেলবো। তো এই তো ঢ্যাঁড়স কাটতে বসে গেছি, এর মধ্যে আমার বান্ধবীরা আমাকে ভিডিও কল দিচ্ছিল, তো আমার মাঝখানে একটা সময় গ্যাপ হয়ে গেছিলো, যেহেতু বাসায় কেউ ছিল না, সমস্যা নেই। আর তারপর রান্না শেষ করে আমি একটা আম খেয়ে নিলাম, হাড়িভাঙ্গা আম। আর দুপুরের লাঞ্চটা আমি আগেই করে নিয়েছি, যেহেতু আমার মা আসছিল। তো এই ইলিশ দিয়ে ভালোই খাওয়া দাওয়া করেছি। আর তারপর দেখলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বলবো না, মানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। তো আমি ভাবলাম যে দেখি একটু হাতে পড়ে কিনা, বাট আমার জানলা দিয়ে বৃষ্টি আমার হাতেই পড়ে না। তো এই বৃষ্টি দেখতে ভালোই লাগতেছিল, বাট তারপরে আমি গোসল করে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে বৃষ্টি দেখছিলাম, কারণ কিছুই করার ছিল না, বাসায় কেউ ছিল না। তো ভালোই বৃষ্টি হচ্ছিল। আর সন্ধ্যার দিকে আমি একটা সিরিজ দেখতে বসছিলাম, সময় কাটাইতে হবে। আর তারপর খেয়ে নিলাম একটা কমলা। আর আমি ডিনারে যা খেয়েছিলাম দেখাইতে ভুলে গেছি। বাই দ্য ওয়ে, এই ছিল আমার একটা ফুল ডে ভ্লগ।